না, খালকাটা কর্মসূচি তো বিএনপির লিগাসি। প্রেসিডেন্ট জিয়া খালকাটা কর্মসূচি নিয়েছিলেন বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য, এবং তিনি সাকসেসফুল হয়েছিলেন। আমি তখন অত্যন্ত ছোট ছিলাম, ক্লাস 9-এর ছাত্র। 1980 সালে প্রেসিডেন্ট জিয়ার এই খালকাটা কর্মসূচি এত এক্সটেন্সিভ ছিল যে উনি পিরিজপুর সদর থানায় 2টি খাল কাটার কর্মসূচি উদ্বোধন করেছিলেন। একটি ছিল পিরিজপুর শহরের উত্তর পাশে চলসা গ্রামে, আরেকটি ছিল সাবেক ইন্দুরকানী থানা, এখন জিয়ানগর। সেই জিয়ানগর থানার গাবগাছিয়া নামে যে জায়গাটা, আমার একদম গ্রামের পাশ থেকে খেজুরতলা বাজারের পাশে। আমার সৌভাগ্য হয়েছিল সেই ক্লাস 9-এর ছাত্র হিসেবে এই খালকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করার। সো এটা মঞ্জুর ভাই যেভাবে বলেছেন, আমি তার সাথে একমত। এটা ইন্টিগ্রেটেড ওয়েতে যদি করা হয়, এটা 2 নদীর সাথে কানেক্টেড হতে পারে, অথবা যে জলাভূমি যেখানে শস্য চাষ হয় সেই সব জায়গার পানির সোর্স হিসেবে এগুলো কাজ করতে হয়। ওই 2টি খাল যেটা প্রেসিডেন্ট জিয়া তার সময় এই পিরিজপুর সদর থানায় করেছিলেন, ওই খাল একটা এখন অচল হয়ে গেছে, অনেকখানি মরে গেছে। তো এইগুলা পুনর্খনন ডেফিনেটলি আমাদের যে কাল্টিভেশন এবং ইরিগেশন, এতে অবশ্যই এটা ভূমিকা পালন করবে। এবং আমার মনে হয় যে বিএনপি এটা অ্যাজ এ প্রায়োরিটি হিসেবে এটা নিবে। কিন্তু এরপরও বলবো যে প্রায়োরিটি কিন্তু এটা থাকবে, কিন্তু তার চেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে জন আকাঙ্ক্ষা, সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদামুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। এইটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আপনি যে বলছেন যে একটা অফিস আদেশ বের করেছে, এইটা অনেকটা রুটিন। যে কোনো অফিসের যে প্রধান ব্যক্তি যদি না থাকে, পরবর্তী কে তার দায়িত্ব পারফর্ম করবে, এইগুলা এইগুলো অফিস অর্ডারের ভিতরে থাকে। এইটা যে আপনার যে বিভিন্ন অফিসে এই নিয়ম ফলো করা হয়, স্ট্যান্ডিং অর্ডারই থাকে, এসওপি বলে, এসওপি, স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর। এইটা সব জায়গায় থাকে। এখন প্রধানমন্ত্রী তার অ্যাবসেন্সে তার তার জুরিসডিকশনে যে সমস্ত মন্ত্রণালয় সেইগুলো কে চালাবে, তার ডিসক্রিপশন এখানে ফাইনাল। তিনি তার ডিসক্রিপশন অনুযায়ী একটা অফিস আদেশ বের করেছেন। এটি নিয়ে অনেকে অনেক রকম কথা বলতে পারে, যেমন এই সালাউদ্দিন সাহেবকে নিয়ে এই কথাটা আলোচনা চলছে, স্পেশালি সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। জি, ওনারও মনে হয় ইন্টারনেটের সমস্যা। এনিওয়ে উনি আবার আসুক। আমি একটু ইরান এবং যুক্তরাষ্ট্র নিয়ে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকেও পাল্টাপাল্টি এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে। 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। আবার পাল্টা হামলার মানে হুঁশিয়ারি দিয়েছে ইরান, যে আরো কঠিনভাবে আঘাত হানা হবে, এরকম ভাবে বলা হচ্ছে যে উনি ফেরত এসেছে। আমি দেখি উনি যে ব্যারিস্টার সারোয়ার ভাই শেষ করুন। তো সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত আলোচনা হচ্ছে, এগুলা মানে বহুল অংশে সত্যতার কাছাকাছি আছে বলে আমি মনে করি না। এইগুলা এখন ওই বাংলাদেশে আছে না, সবাই ডাক্তার, সব ইঞ্জিনিয়ার, সবাই বিচারক আর কি। এই তো ওই যে একবার বলছিল, ওই গল্পইতে আছে যে বাংলাদেশে সব ডাক্তার। বলে কিভাবে? বলে আপনি একটা কম্বল গায়ে দিয়া একটু হেঁটে যাবেন, আর সবাই জিজ্ঞেস করবে, এই তুমি কম্বল কেন গায়ে দিলা? বলে আমার জ্বর। যে কয়জন মানুষ এটা দেখবে, প্রত্যেকে একটা করে প্রেসক্রিপশন দিবে। তো সবাই কিন্তু ডাক্তার হয়ে যায় তখন। ওইরকম আপনি যে কোনো একটা বিপদে পড়েন, সবাই এভরিবডি হ্যাজ এ সাজেশন। তো ওইরকম এখন সোশ্যাল মিডিয়া, ইনফরমেশন টেকনোলজি সুপার হাইওয়ে, যে যার মতো মত প্রকাশ করতে পারে। এইটা যে ওনাকে একেবারে ওই ডিফেন্স মন্ত্রী বানাই ফেলবে বা এখানে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ইটস এ রুটিন অফিস অর্ডার বলেই আমি ধরতে চাই।